আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্ন উইথ আশরাফ বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা শিখব বুলেট লিস্ট কি ও কেন ব্যবহার করা হয়, নাম্বার লিস্ট কি ও কোথায় ব্যবহার করা হয়, মাল্টি লেভেল লিস্ট কিভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত আলোচনা। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলেন মূল ভিডিওতে দেখি, লেট স্টার্ট। আজকে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে বুলেট লিস্ট কি। যেসব তথ্য সিরিয়াল অনুযায়ী নয় কিন্তু তালিকা আকারে দেখাতে হয়। এমন কিছু কিছু তথ্য থাকে যেগুলা সিরিয়াল অনুযায়ী না কিন্তু তালিকা অনুযায়ী দেখা যায়, যেমন প্রসেসর, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, পাওয়ার সাপ্লাই, গ্রাফিক্স কার্ড ইত্যাদি উদাহরণস্বরূপ। তো এইটাকে যদি আমরা বুলেট হিসেবে দেখাইতে যাই তাহলে এই যেখানে দেখবেন প্রথমে হোম পেজে যাবো, হোম পেজ থেকে প্যারাগ্রাফ টেবিলের এইখানে এই যে বুলেট বাটনের এখানে প্রেস করব, করার পরে অনেকগুলো বুলেট আছে, যেটা আমাদের পছন্দ হয় বুলেট লাইব্রেরি থেকে, যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা এখানে নিতে পারি। তো তাহলে আমরা বুঝতে পারছি বুলেট কি। যে সকল তথ্য সিরিয়াল অনুযায়ী নয় কিন্তু তালিকা আকারে সাজায় দেখাইতে হয় দেখার সৌন্দর্যের জন্য, এটাই হচ্ছে বুলেট। ওকে, তাহলে নেক্সট আমরা শিখবো নাম্বারিং কি বা নাম্বারের লিস্ট কি। যেসব তথ্য ধারাবাহিকভাবে অর্থাৎ 1 2 3 4 5 এভাবে সাজাইতে হয় সেখানে নাম্বারের লিস্ট ব্যবহৃত হয়। আর নাম্বার লিস্ট ইউজ করা খুবই সহজ। এইখান থেকে আবার সবগুলোকে মাউসে ড্র্যাগ করে নিব, হোম বাটনে যাব, এখানে যাওয়ার পর প্যারাগ্রাফ থেকে এই যে আমরা এর আগে নিয়েছি বুলেট, তারপরে হচ্ছে নাম্বারিং। এই নাম্বারিং এর এখানে ক্লিক করার পর অনেকগুলো নাম্বারিং অপশন আছে, 1 2 এরকম আছে, এরকম আছে, এরকম আছে। আমাদের যেটা পছন্দ হয় সেটা আমরা নিতে পারি। তো আমরা এটাই দিলাম 1 2 3 4 5 6 7। তো আশা করি নাম্বারিং কি বুঝতে পারছেন। তাহলে এখন আমরা শিখব মাল্টি লেভেল লিস্ট, অর্থাৎ বুলেট করেছি, নাম্বারিং করেছি, এখন দুইটার সমন্বয় যেটা সেটাই হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। তো এর জন্য আমাদের করতে হবে, আমরা সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করার পর বুলেট নাম্বারের এই মাল্টি লেভেল লিস্ট আমাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখান থেকে এই মাল্টি লেভেল লিস্ট দিয়ে দিই। তো এখন কম্পিউটার পার্টসের মধ্যে আমরা এখানে ইনপুট ডিভাইস এখানে একটা ট্যাব দেব, আউটপুট ডিভাইস একটা ট্যাব দেব। তাইলে হলো কি কম্পিউটার পার্টসের আন্ডারে আছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। মাল্টি লেভেল লিস্ট কম্পিউটার পার্টস, এই কম্পিউটার পার্টসটা হচ্ছে একটা মাল্টি লেভেল লিস্টের তালিকার মধ্যে আছে এগুলা। তো এইটা হচ্ছে লিস্ট, তারই সাব লিস্ট হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তারপরে হচ্ছে সফটওয়্যারের আন্ডারে আছে দুইটা সাব লিস্ট, একটা সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে মাল্টি লেভেল লিস্ট কি এটা আমরা বুঝতে পারছি। এটা আমাদের সুবিধার জন্য, সুন্দর করে ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য, বোঝার জন্য কম্পিউটার পার্টস এটা একটা লিস্ট, ইনপুট ডিভাইস এটা সাব লিস্ট, আউটপুট ডিভাইস এটা সাব লিস্ট। অর্থাৎ কম্পিউটার পার্টসের সাব লিস্ট হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ঠিক তেমনই সফটওয়্যারের সাব লিস্ট হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বুলেট কি, কিভাবে এটা ব্যবহার করতে হয়, নাম্বারিং কি, কিভাবে নাম্বারিং ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয়, মাল্টি লেভেল লিস্ট কি, কোথায় এটা ব্যবহার করতে হয়, তার বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন এবং অনেক কিছু শিখতে পারছেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি লার্ন উইথ আশরাফ বিডি থেকে। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আল্লাহ হাফেজ।